রবিন দাঁড়িয়ে থাকে একটা গলির মাথায়। তার গায়ে ছেঁড়া গেঞ্জি, পায়ে কোনো জুতা নেই, চোখে একরাশ শূন্যতা। সে চেয়ে চেয়ে দেখে অন্যদের ঈদ, কিন্তু নিজের জন্য নেই কিছুই। বিকেল হতেই রবিন বাবার কাছে গিয়ে বলে, বাবা, একটু মাংস খেতে মন চায়। বাবা চোখ বন্ধ করে শুয়ে থাকেন। চোখের কোণ বেয়ে নেমে আসে পানি। ধীরে বলেন, বাবা, চুরি করিস না, কিন্তু যদি আর না পারিস, খালি পেটে ঈদ করিস না। রবিন চুপ হয়ে যায়, তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। তারপর নীরবে বেরিয়ে পড়ে। চোখে যেন এক অদ্ভুত সংকল্প। একটু দূরের এক গৃহস্থ বাড়িতে কুরবানি হয়েছে সকালে। বাড়ির উঠোনে লোকজন ব্যস্ত, কেউ মাংস কাটছে, কেউ ব্যাগে ভরছে, কেউ গুছাচ্ছে এক কোনায় রাখা মাংসের বড় বড় ট্রে। রবিন চুপি চুপি দেয়ালে হেলান দিয়ে এগোয়। চারপাশে কেউ তাকে দেখছে না যেন। তার ক্ষুধা তাকে সাহসী করে তুলেছে। সে জানে, এটা ঠিক নয়, কিন্তু ক্ষুধার কাছে নীতির যুক্তি বড় দুর্বল। হাত বাড়িয়ে দেয় সে। ঠিক তখনই কেউ পেছনে থেকে তার কাঁধে হাত রাখে। রবিন চমকে উঠে, পেছনে তাকিয়ে দেখে এক বৃদ্ধ মানুষ। চোখে চশমা, মাথা ভর্তি সাদা চুল, মুখে স্নিগ্ধ হাসি। রবিনের বুক কাঁপে। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। চুরি করতে গিয়ে ধরা পড়েছে সে। কিন্তু আশ্চর্যের বিষয়, বৃদ্ধ কোনো শব্দ করেন না। কোনো রাগ নেই, ধমক নেই। শুধু নরম গলায় বলেন, তোর নাম কি রে? রবিন ফিসফিসিয়ে বলে, রবিন। বৃদ্ধ আবার বলেন, চল আমার সঙ্গে। রবিন ভয় পেতে পেতে তার সঙ্গে যায়। ভেবেছিল কেউ তাকে থাপ্পড় দেবে, গাল দেবে, কিন্তু তার বদলে সে পৌঁছায় এক স্নেহের কোলে। বৃদ্ধ বসতে বলেন তাকে, এক গ্লাস পানি এগিয়ে দেন। তারপর জিজ্ঞেস করেন, খিদে পেয়েছে তো? রবিন চুপচাপ মাথা নাড়ে। বৃদ্ধ ঘরের ভেতর কাউকে বলেন, ওকে এক প্লেট গরম ভাত দে, একটু মাংস দে, একটা ডিমও দে। ও যেন পেট ভরে খায় আজ। পেট আসে। রবিন ধীরে ধীরে খেতে শুরু করে। তার হাত কাঁপে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে পড়ে। ভাত আর মাংসের প্রতিটা গ্রাস যেন তার আত্মার ভেতর ঢুকে যায়। খাওয়া শেষে বৃদ্ধ তার পাশে বসে বলেন, তুই খারাপ না। ক্ষুধা মানুষকে কি না করাই। তুই চুরি করতে আসিসনি, বাঁচতে চেয়েছিস। একটু থেমে তিনি বলেন, তুই চাইলে এখানে থাকতে পারিস, আমার নাতি হয়ে। পরদিন সকাল। রবিন নতুন জামা পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধের পাশে। বারান্দা থেকে ঈদের আনন্দে ভরে ওঠা আকাশের দিকে তাকিয়ে থাকে তারা। আজ রবিন একা না। আজ তার ঘরে ধোয়া উঠছে, ভাত রান্না হয়েছে, মাংসের ঘ্রাণ আছে। আর আছে একটা মানুষ, যিনি তাকে ভালোবেসে, চোর নয়, মানুষ বানিয়ে তুলেছেন।